তো আজকে আমি এক জায়গায় আসছি, হ্যাঁ ফাইনালি এক জায়গায় চলে আসলাম আমি। তো আমার একজন বন্ধু আজকে মানে আজকে না কয়েকদিন ধরে এমনভাবে আমাকে মানে কি বলবো আমি বিরক্ত হয়ে গেছিলাম। তো সে শুধু ফোন দিয়ে ডাকছে কি বন্ধু আসো দেখা করো, আসো দেখা করো। তো সে বন্ধুটি আমাকে অনেক অনেক ভালোবাসে, যেটা সত্যি কথা। আমাকে মানে কি বলবো, আমি তার তেমন কোনো খোঁজ খবর নেই না, কিন্তু সেই বন্ধুটা প্রত্যেকটা মিনিটে মিনিটে মানে পায় না যে আমাকে ফোন দেয়। তো তার বন্ধু আমার দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন ফাইনালি আমরা চলে আসছি, এই যে বসে আছেন। তার নাম হচ্ছে আরিফ, হ্যাঁ তার বাড়ি হচ্ছে ভুজইলে, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন আপনারা। তো চলুন আজকে মানে খুব সুন্দর জায়গায় তিনি বসে আছেন, কিন্তু একেবারে নিরিবিলি জায়গায়। মানে দেখতে পাচ্ছেন পেছনে দেখেন কি সুন্দর একটি পুকুর রয়েছে, বিশাল পুকুর। তো চলুন তার সাথে আমরা আড্ডা দিই। আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় বসে আছি, তো অসাধারণ জায়গা। এই জায়গায় অবশ্যই এটা যখন এই পানি ছিল না, যখন এই পুকুরটা খনন করে তখন একবার আসছিলাম অনেকদিন আগে। তো আমার বন্ধু এই যে আরিফ বসে আছেন পাশেই, তো উনি কিন্তু ক্যামেরা আসতে যাচ্ছেন না। উনি এই যে দেখেন আমার বন্ধু খুবই ভালো ছেলে, কিন্তু উনি আমি জানি না আসলে বুঝতে পারছেন ক্যামেরার সামনে কেন আসবে না। তো যাই হোক, তার সমস্যা হয়তো, মানে সত্যি কথা বলতে ফেসবুকেও তার আমি সেরকম ফটো দেখতে পেলাম না। তো তার জন্য হয়তো মানে তিনি সোশ্যাল মিডিয়া ওইভাবে আসেন না, তার জন্য তাকে আমি ভিডিও করতে পারছি না, অনেকভাবে দুঃখিত আমি। তারপরেও উনি কিন্তু অসুস্থ, তার জন্য আসলে। তো এই জায়গা তো আপনার দেখতে পাচ্ছেন পেছনে যে পানি ভরে আছেন। তো এই পুকুরটি কিন্তু এত বড় ছিল না, এটা কি দিনে দিনে বড় হয়ে গেছে বন্ধু? রাতে রাতে না মানে এটা তো খনন করা ছিল অল্প, কিন্তু এখন তো দেখি বেশি, মানে জায়গাটা অনেকভাবে বিস্তারিত হয়ে গেছেন। এটার কারণ কি বন্ধু? তখন পানি ভরা ছিল না তাই। ও মানে এটা মানে ওই যে পানি ভরার পরে আস্তে আস্তে এই যে পুকুরের যেগুলো ধার রয়েছে এগুলো ভেঙে ভেঙে চলে গেছেন। তো ফাইনালি আমরা এখন এই পুকুরের চারপাশে ঘুরে ঘুরে দেখব। মানে একটা কি এই যে গাছ লাগানো রয়েছে, ছোট ছোট গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের রাজশাহী অঞ্চল কিন্তু এই আমের গাছের জন্য বিখ্যাত, আপনারা এটা সবাই জানেন। তো আমাদের প্রত্যেকটি জায়গায় রাস্তাঘাট, পুকুর, নদী, নালা, খাল, বিল সব জায়গায় কিন্তু এই আমের গাছ আর আমের গাছ। আর আমি একটা কথা বলি আপনাদের, আমাদের বাংলাদেশ কিন্তু অনেকে ছোট করে দেখে না, ছোট করার কিচ্ছু নাই ভাই, বাংলাদেশের পুর দেখুন কিচ্ছু নাই। তো পিছনে করো, ইউটিউবে যদি আমাকে সমস্যা নাই। এই যে আমার বন্ধু দেখেন, আমার বন্ধুর বডি কি বলো ভাই, সালমান খান ফেল। আমি একটা কথা বলি, আমার এই বন্ধু একটু দেখাও তো, মাথাটা দেখাও, এরকম করো না, আচ্ছা দেখাও না এই বন্ধু। যাই হোক আপনারা আমি বলি, আমার বন্ধু কিন্তু সালমান খানের থেকে কোনো অংশে কম না ভাই। কারণ আমি বলে দিই, আমার বন্ধুর যে পরিমাণ শক্তি আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার বন্ধুকে মানে আপনারা আমার এই বন্ধুকে দেখেননি, কারণ আমি ক্যামেরার সামনে তাকে আনি না। আমার বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা, তিনি কিন্তু কোথায় ছিলেন জানেন? তিনি কিন্তু ঢাকায় ছিলেন। তো অনেকদিন পরে তিনি এসেছেন আমার বন্ধু। আচ্ছা থামো, গল্পটা করি। আমার সব ফ্রেন্ড সার্কেল এলাকার সাবস্ক্রাইবার, আমার ফলোয়ার এরা, মানে ফলোয়ার না সবাই, মানে কি ইউটিউবের সবাই, বুঝতে পারছো না তুমি? ঠিক আছে থামো একটু দাঁড়াও। তো আমার বন্ধু কিন্তু ভিআইপি, মানে তার একটু সময়ের একটু সমস্যা, এই যে কে ঢাকাটাই করছে ভাই, একটু পরে আমরা কথা বলছি। তো যাই হোক, আমরা মানে এই পুকুরটা চারিপাশে ঘুরে ঘুরে দেখবো। আর আমার বন্ধুকে তো আপনারা দেখলেন, তিনি কিন্তু খুবই ভালো, আমাকে কিন্তু খুবই ভালোবাসে, রেসপন্স করে। অন্যান্য বন্ধুর তুলনায় তিনি কিন্তু আমাকে কি বলবো ভাই, অন্যান্য বন্ধুরা আমাকে মানে ঠেকায় না, কিছু ঠেকায় না। তো আমার এই বন্ধু আমাকে যে পরিমাণে কি বলবো শ্রদ্ধা করে, ভালোবাসে, তো সেটা আমি মানে মুগ্ধ, একেবারে মুগ্ধ। যাই হোক, তিনি আমাকে মানে কি বলবো, আমি মানে তার কাছে বিশাল কিছু আমার আরো অনেক বন্ধু আছেন যাদেরকে আমি মনে করেন যে মানুষ করলাম, তাদেরকে মানে পেছন পেছন ঘুরিয়ে। অনেক ছোট ছোট বন্ধু ছিল, তারা আমাকে মানে কিচ্ছু ঠেকায় না, মানে তারা আমাকে দেখলে মানে কি বলবো। কিন্তু আমার এই বন্ধু আমাকে যে পরিমাণ ভালোবাসা আপনারা আমি বলতে পারবো না। তো আপনার তার জন্য দোয়া করবেন। তিনি হালকা অসুস্থ রয়েছেন, তো ইনশাল্লাহ তিনি আজকে রাতের মধ্যে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটা কলার গাছ। তো এই কলার গাছটা কিন্তু অসাধারণ কলা ধরেছিল গতবার, এবার কিন্তু কলা কাটা হয়ে গেছে নাকি বন্ধু? তো এই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের বন্ধু, আমার বন্ধু। যাই হোক, আমরা চলেন ওদিকে ঘুরে আসি, তারপর আরো নতুন নতুন ভিডিও করে। বন্ধু তোমার এই এলাকাটা অনেক সুন্দর, চলো ঠিক আছে আমরা এগোই। বলি, কোনো সমস্যা তুমি লোক করে এখন বসে থাকো, যা হয়েছে উঠে গেলো। আমি তোমাকে করে দেবো, বুস্ট করে দেবো, ঠিক আছে?
তো আমার এই বন্ধুর কথা আপনাদের আমি কিভাবে বলবো, মানে আমি যখন আসল কলেজে যাই তখন হঠাৎ মানে আমার এই বন্ধুর সাথে দেখা হয়, পরিচয় হয়। তো তখন আমি জানতে পারি যে সে কিন্তু আমাদের এলাকারই, মানে আমার গ্রাম তো আপনারা জানেন ঝিকরা মহানইলে, আর আমার এই বন্ধুর গ্রাম ভুজইলে। তো এটা পাশাপাশি 1 কিলোমিটার মানে দূরবর্তী হবে। তো আগে কিন্তু আমি চিনতাম না, আমার বন্ধুর বাড়ি একেবারে গ্রামের ভিতরে। তো তখন পরিচয় হয় এবং তার ইন্টারেস্টিং ক্যারেক্টার মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তার সাথে আপনারা চললে মানে এত আপনি মানে আপনার মন যদি খারাপ থাকে তাহলে জাস্ট 2টা মিনিট আমার এই বন্ধুর সাথে মানে চলাফেরা করবেন, গল্প করবেন, আপনার মন নিমিষেই ভালো হয়ে যাবে। মানে এটা ম্যাজিক। তো এত ভালো লেগেছে আমার, মানে রাস্তাঘাট যখন কলেজ থেকে আসতাম আমার অনেক সময় মন খারাপ থাকতো, তখন আমার এই বন্ধু মানে ওর সাথে কথাবার্তা বলে মানে হাসিটা এমনভাবে আমার মন মানে মনের ভেতরে অনেক মানে ফুর্তি হয়ে যেত, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো তার জন্য আমার বন্ধুর সাথে তখন আমার খুবই ভালো লাগে, তখন থেকে তার সাথে আমার পরিচয়। কিন্তু আসলে তিনিও খুব ব্যস্ত, হ্যাঁ, বাস্তবতা খুবই কঠিন, আবেগের কোনো দাম নাই বাস্তবতার কাছে। তো আমিও আমার পরিবার নিয়ে অনেক ব্যস্ত। আমার বন্ধু যদিও আমরা দুইজনই কিন্তু অবিবাহিত, তিনি কিন্তু একেবারে কি বলবো ইয়াং হয়ে আছেন, যে আপনারা তো বুঝতে পারছেন আমার বন্ধুরা। তো আমার বন্ধু এখনো মানে বিবাহ শাদী করেননি। তো বিবাহ করলে হয়তো আর দেখা সাক্ষাৎ হবে কিনা, কারণ আরও তখন ঝামেলা বেড়ে যাবে। তো যাই হোক, আমরা দুই বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিওতে আমার সাথে দেখা হবে বন্ধুরা। তখন ইনশাল্লাহ আজকে আমরা বাড়িতে আছি, গ্রামেই আছি, তখন কিন্তু গ্রামে আর থাকবো না। তখন আমরা দুই বন্ধু কোথায় যাবো, দূরে কোথাও যাবো না বেড়াতে ইনশাল্লাহ। তো আপনারা আমাদের পাশে থাকেন বন্ধুরা, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে বন্ধুরা কি করবে, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমার বন্ধুরা বলেছেন আপনাদের, আমি কিন্তু অনেকবার বলছি, আমার বন্ধু কিন্তু নতুন মানুষ হয়ে বললেন এই কথা, অবশ্যই বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।